শুধু 108টা কেন? শুধু 108টা কেন? তুমি যত ফুল চাইবে তোমার আমি এনে দেব। বিশ্বাস করবে, যার ঘরে 1 কাঁচা সোনা নেই, যার বাড়িতে 10 টাকার সোনা নেই, সে 108টা সোনার চাওয়া ফুল মা পারবে কোনো ছেলে? ছেলে বলছে তুমি রেডি হও, অন্যান্য দ্রব্য জোগাড় করো, আমি কথা দিচ্ছি ফুলের ভার আমার। মায়েরা সারা রাত কুন্তি আর ঘুমাচ্ছিল না, মনে আনন্দে জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় জয় তুমি জয় জয় প্রভু জয় জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর সতীপতি সীতানা তুমি সতীপতি হে তুমি প্রভু আমার সতীপতি বুঝিতে লাগিলে তোমার বুঝিতে না তোমায় কাহে শাসধারা শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর বলছিল গঙ্গা বিষ্ণুর চরণে উৎপত্তি হলে কি হবে, তোমার মস্তকে তুমি ধরে রেখেছিলে, তুমি সেই বলে না নামা কুন্দিনী উৎপত্তি যেদিন 6 রাগ 36 জায়গায় কীর্তন করা হয়েছিল। 6টা রাগ আছে, মালবশ্চৈব মল্লা, শ্রীরাগেশ্চৈব বসন্ত, হিন্দুল্লাসে কর্ণাটক এবং এতারা। মালব মল্ল শ্রীরাগ কর্ণাটক এতারা আর বসন্ত, 6টা রাগ 36টা রাগিনী। মালব ত্রিবেণী গৌর কেদার মধু
মাধব, দেশ, দেবী, বিরাট, তরি, ললি, হিন্দ, ভৈরব, বাঙাল, সন্ধি, গুজ্জরি, গুণকারী, বিভা, ভূপালী, বড়হিংস, মালব, পটমঞ্জু, মল্লার, সুর, সাবের, কৌশিক, কানাড়া, হরসিংহার, কমদা, কল্যাণী, নটিকা, সারঙ্গী, হাম্বি, রামকিরি, কর্ণাটী এবং আবেরি। এই 636 লাইনে যখন কীর্তন করা হচ্ছিল, কোন দিনের কথা মায়েরা? আমাদের মায়েরা একটা ফুল জোগাড় করতে পারে না, 108টা নীলপদ্মের প্রয়োজন হয়েছে, সোনার চাবা ফুল প্রয়োজন হয়েছে। ফুল ফুটেছে, একটু বলি ফুল আপনি পাবেন কোথা থেকে? ছেলে কথা দিল ফুল পাবে কোথা থেকে? সেই যে রক্তবীজ, উনি বসে বসে সাধনা করছিল, আমার বর দেয়া হোক, কি চাও? পিতামহ ব্রহ্মা দেখা দিয়ে বলল, তুমি কি চাও? সে বলছিল, আমার 1 ফোঁটা রক্তটাও যদি মাটিতে নামিয়ে দেয়, আমার মতো 7 জন রক্তবীর জন্য জন্ম নেয়। পিতামহ ব্রহ্মা চমকে উঠল যে 1 ফোঁটায় যদি 7 জন হয়ে যায়, একটা মানুষের গায়ে কমপক্ষে 3.5 কেজি রক্ত আছে, তাহলে কত অসুর জন্মাবে? পিতামহ ব্রহ্মা বলল, এ বর আমি দিতে পারবো না। কিন্তু ভক্ত বারবার যেই ডাকছিল, বারবার দেখা দিচ্ছে, উনি যেই সিদ্ধান্ত থেকে টলছিল না, বারবার আপডাউন করছিল, দেখে কৃষ্ণ জিজ্ঞাসা করলো, তুমি বসছো না কেন? প্রেশার আপডাউন করছে? বলেন না, ও চাইছে আমি যাচ্ছি কিন্তু দিতে পারছি না। কি চাইছে? ও বলছে ওর 1 ফোঁটা রক্তে যেন 7 জন তৈরি হয়ে যায়। কৃষ্ণ বলল, তুমি ওর ঘুমটা ভাঙিয়ে দাও, আমি বরটা দিয়ে দিচ্ছি। কৃষ্ণ ব্রহ্মার পিছনে গিয়ে যেই দাঁড়ালো, ব্রহ্মা সাহস পেয়ে এবার বলল, এই টাকা। সে বলল, আপনি তো দিতেই পারবেন না, তাকিয়ে যাও। কি? আচ্ছা তাকিয়ে দেখো না। যেই তাকিয়েছে না, যাকে সামনে ব্রহ্মা দাঁড়িয়ে আছে, পিছনেই ভগবান কৃষ্ণ। যেই কৃষ্ণ দেখেছে, মনের আনন্দে আনন্দ সহঙ্গর নিত্য নন্দ জয় হরি জয় আনন্দ তুমি নবীন তুমি নবীন
মাটিতে নামিয়ে দেয়, আমার মতো 7 জন যেন তৈরি হয়। কৃষ্ণ বলল তথাস্তু, কিন্তু শোনো, এই দেবতার সঙ্গে চালাকি করলে বলে তোমার ওই ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি, সেরাসরি যে রক্ত মাটিতে থেকে যাবে 7 জন হয়ে যাবে। যে ঊর্ধ্বগামী হয়ে মাটিতে নামবে সেটা 7 জন হবে না, জবা ফুল হয়ে যাবে। শুধু দেবতার সঙ্গে চালাকি করবার জন্য আজ থেকে ওই জবা ফুল সমস্ত দেবদেবীর পায়ে স্থান পাবে, কিন্তু রাধা কৃষ্ণ সেবার কোনো অধিকার থাকবে না। খবরদার মায়েরা, স্নান করতে গিয়ে ঘাটের ধারে জবা ফুলটা ফুটে আছে বলে ওইটা ছিঁড়ে নিয়ে আর আমার কৃষ্ণের পায়ে ছুঁড়ে দিও না। জবা ফুলে কৃষ্ণ পূজা হয় না মা। কৃষ্ণ পূজা করবার জন্য 28 রকমের ফুল ফুটে আছে। কেন বলুন? অষ্টবিংশতি কলি অনুসার, মানে 13টা মনুদেবীর পরমায়ু দিয়ে আছে, 7টা মনু দিয়ে 8টার প্রথম চলছে মন্বন্তর হিসাব। কেউ না শুনলে আমার এই ঠাকুরকে শোনাবে। আমি মানুষ আর উনি আমার ঠাকুর। আপনারা ওনাকে কতটা চেনেন জানি না, তবে একজন বাবা ছেলেকে যতটা চেনে, ছেলে বাবাকে যতটা চেনে, আমি ততটাই চিনতে পারি না। মন্বন্তর হিসাব কীর্তন অন্য কিছু না, হিসাবের জিনিস। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগে এক দিব্য যুগ মানে এমন 71 চতুর্যুগে তবে হয় একটা মন্বন্তর। হিসাবটা কত বড়? সত্য যুগের পরমায়ু 17,28,000, ত্রেতায় 12,96,000, দ্বাপরে 8,64,000, কলিতে 4,32,000। সবকটা এক জায়গায় করে দিলে তবে হয় একটা দিব্য যুগ। এমন 71 চতুর্যুগে তবে হয় একটা মন্বন্তর। এমন 13টা কলির পরমায়ুর মধ্যে দিয়ে আছে। সেই জন্য বৃন্দাবনে 28 রকমের ফুল ফুটেছিল। জ্যোতি, জাতি, মালতী, তব, মাধবী, কেতকী, হরিদ্রা, কুন্দ, কদম্ব, চম্পক, লবঙ্গ, মধু, পিণ্ডকা, শেফালি, বিল্ল, বসা, শিখি, পটলা, বকুল, কৃষ্ণা, কুল, শাহ, অশোক, শিউলি, মল্লিকা, আম্র এবং মধু। যেই বলা হলো যে সমস্ত দেবতার পায়ে তুমি স্থান পাবে, কৃষ্ণ পায়ে স্থান পাবে না। উনি এইবার রাগান্বিত হয়ে বলে দিল, বরটা তো তুমি দিলে আমার, আপনি তো আমার এনেছেন, তা আপনি যদি আমার বের করে দেন আপনার উপর রাগ দেখাবো না? তা আপনি বর দিলে আমার গায়ে রক্তে জবা ফুল হবে, সেটা আপনি পায়ে হচ্ছেন না। যুদ্ধ ধরতে আপনি বাধ্য। এই যুদ্ধ যেই ঘোষণা হলো, কোন দেবতা যেতে রাজি হলো না। মা দুর্গা বলল, এই বাবাদের লাফালাফিটা বাড়ির ভেতরে, যতক্ষণ না মায়েরা সায় না এরা বাইরে বার হতে পারে। শক্তি দেখায় মায়েরা না। দুর্গা বলল, তোমার সাজতে সাজতে দুপুর হয়ে যাবে, ত্রিশূলটা আমার কাছে দাও, আমি যাচ্ছি। মা দুর্গা যে এই যুদ্ধে গেল, মাথায় একটা জিনিস ঘুরছে, ওর গায়ে কোপ লাগলে, রক্ত মাটি ছেড়ে গেলে সাহায্য, কিন্তু মারামারির সময় ব্রেন ঠিক থাকে। যেই মারতে লাগলো, রক্ত মাটি থেকে গিয়ে হাজার হাজার অসুখ যেই তৈরি হয়ে যাচ্ছিল, ব্রেন এত চঞ্চল হয়ে যাচ্ছিল, মারাতে দূরের কথা, হাজার হাজার অসুখ তৈরি হয়ে যাচ্ছে। ওনার এই ত্রিনয়নের থেকে মহাকালী ঠিকরে বের হয়ে গেল। কালী ঠাকুর উৎপত্তি হচ্ছে কোথেকে? খড়গ নিয়ে মহাকালী। আপনাদের কালী ঠাকুরের হাতে কি আছে? এরা বলছে দাঁতুল আছে, আপনাদের কি আছে মা? বলো মা। আহা, মুখ নেড়েছে কিন্তু ভাষা করে বললো না। কি মা? খড়গ না, তাই তো? বা কেউ কেউ বলছে কাঁটা। দেখবেন আপনাদের খড়গের গায়ে একটা চোখ আঁকা আছে। এইবার বলুন ওই চোখটাকে, ওটা যদি অসুর নিধন করবার জন্য তৈরি হলো, তার গায়ে চোখ আঁকা আছে কেন? এর নাম তত্ত্ব। দেখবেন আমাদের হিন্দু ধর্ম কঠিন জিনিস, হিন্দুরাই হিন্দু ধর্ম নষ্ট করে দিচ্ছে, সাধু সাধু ধর্ম নষ্ট করছে।
পারবে না। কোনো বিধর্মী মানুষ কেউ হিন্দু ধর্মের উপরে হাত দিচ্ছে না, কোনো হিন্দু মানুষ বিধর্মের উপরে হাত দেয় না। হাত দিচ্ছে কেন? যে যার ধর্ম সেই তার নষ্ট করে দিচ্ছে শুধু নিজেদের সম্মান বাড়াবার জন্য। কি করে কত বড়বাবু হওয়া যায়? বলছে আমি বিয়ে করিনি, আমি কুমার মানুষ। আমরা এটাও পড়াশোনা করিনি, আপনার 4টের 1টার মধ্যে থাকতে হবে। হয় গৃহস্থ হতে হবে, নতুবা ব্রহ্মচর্যা নিতে হবে, কিংবা বনবাস হতে হবে, কিংবা সন্ন্যাস নিতে হবে। 4টের মধ্যে একটাকে তোমার তো ধরতে হবে। তুমি যদি সংসারী নও, তুমি যদি ব্রহ্মচর্যা করবে, তোমার ভিজিট কেন? ব্রহ্মচারীর ভিজিট কোথায় লেখা আছে? শ্রী চৈতন্য মহাপ্রভু লিখেছে সন্ন্যাসীর টাকা লাগে? আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তো সন্ন্যাস নিয়েছিল, তার পদসেবা করার জন্য সে ছিল। শুধু একদিন একটা হরতুকি এক্সট্রা জোগাড় করেছিল বলে সারা জনমের মধ্যে তার ত্যাগ করতে হলো। গোবিন্দ দাসকে কেঁদে কেঁদে বাড়ি ছেড়ে যেতে হয়েছিল, আর তোমাকে নয়। তাহলে নিজেদের ধর্ম নিচে মুখে বক্তব্য দিচ্ছি, কাজ কোন দিকে যাচ্ছে? আর তোমরা এদের ছাড়বে? হতে পারে না, হবারও তো না। মায়েরা, বিষয় এগুলো কিসের জন্য আসছে? উনি বললেন আমাকে বরটা তুমি দিলে, আর তুমি পূজাটা নিচ্ছ না। হাজার হাজার যেই তৈরি হয়ে যাচ্ছিল অশোক, মহাকাল এসে গিয়ে বের হয়ে গেল। মহাকালী উনি রাগান্বিত হয়ে খড়গ নিয়ে যাই কাটতে যাচ্ছিল। আমার তখন মনে হচ্ছিল এতগুলো অসুখ তৈরি হয়ে গেছে, এক হাত থেকে দিয়ে দেবো, যে উনিও সব চালাতে গিয়ে ভেবেছিল তো এক ফোঁটা রক্ত নিচে চলে গেলে 7 জন হয়ে যাবে। তাই ওনার ত্রিনয়নটাকে আগুন ধরিয়ে দিল। সমস্ত রণাঙ্গন যেই আগুন চলে উঠল, এইবার সব চালের রক্ত আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অসুরা করতে পারছে না। এক ধাতে যেই কেটে চলে যাচ্ছিল, এই অসুরের মাথাটা কেটে নিয়ে দুর্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আগুন থেকে উনি যখন বের হয়ে চলে যেতে চায়, দুর্গা ভাবলো এই আগুনের বাইরে চলে গেলে ওর রক্ত মাটি থেকে গেলেই সাহায্য হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে দুর্গা, ওনার তো আর হিতাহিত ছিল না রাগের কথা, উনি শিয়ালের রূপ ধারণ করে মা কালীর হাতের নিচে বসে। এই জন্য আপনি কালী ঠাকুরকেও সেবা দিচ্ছেন, তাকে প্রণাম করছেন, শ্রীগালটাকেও প্রণাম করছেন। শ্রীগালটা অন্য কেউ না, স্বয়ং মা দুর্গা। না মায়েরা, ফুল যে ফুল অর্জুন এনেছিল কোথা থেকে ফুটেছে একটু বলি বিষয়টা। দেখবেন আমি আগেই বলছিলাম হিন্দু ধর্ম কি কঠিন। দেখবেন আমাদের বাপ ঠাকুরটা একটা হিসাব দেখাবো এই ঠাকুরের আছে। বাপ ঠাকুররা বলছে যে মল মাস করেছে, কোন কোন জায়গায় বলছে ঠাকুরের মুখ বেঁধে দাও, খাওয়া দাওয়া দেওয়া যাবে না, মল মাস, কোন পুণ্য কর্ম করা চলবে না, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। না, মল মাস করলে নানান মত বাদ হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, আমি কীর্তন জগতের কার মূর্খ? দক্ষিণ 24 পরগনায় আমার মতো মূর্খ কেউ নেই। আমি একটা মূর্খ পুতুল, কিন্তু আমার দড়িটা যে ধরে আছে না, আমার যে নাচাচ্ছে, সে হচ্ছে রাধাপদ ঘোষ। আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমার দড়ি ধরে আছে মেঘনাথ পণ্ডিত শশধর অধিকারী রাধাপদ। আমি বলতে চাই এই মল মাস উৎপত্তি কোথা থেকে? মল মাসটা কি? মল মাস কোথা থেকে এসেছে হিন্দুদের কাছে, যেখানে কোনো পুণ্য কর্ম করা চলবে না? প্রহ্লাদ দাস বাবা ঠাকুর আমার খুব পূজনীয়, আমার সন্তানের মতো দেখে। কালই আমরা একসঙ্গে কীর্তন করছিলাম, উনি বলেছিল তুলসী ভালো থাকিস না। কালকে ওনার পরে আমি গাইছিলাম রাত 9টায়, উনি আজকে গিয়ে আবার চলে গেলেন। না, বিষয়টা কেমন দেখুন মা, উনিও রামায়ণ বলছিল, আমার আগে যে দাদা গাইছিল ইনিও রামায়ণ বলছিল। আমি সেই রামায়ণ এইটুকু আপনাদের বলবো,
যে আপনারা সবাই তো জানেন, দুজনেই বলেছে রামের 14 বছর বনবাস, তাই না? তা রামের তো 14 বছর হয়েছিল, লক্ষণের তো হয়নি। তা লক্ষণকে নিয়ে যাওয়া হয়েছিল কেন? যার উদ্দেশ্যে বের হয়েছিল সেখানে রাবণের ছেলের বধ দেয়া ছিল। 14 বছর অনাহারে অনিদ্রায় যে নারীর মুখ দেখবে না তার হাতে ছাড়া ইন্দ্রজিতের মৃত্যু হবে না। তা কোন মানুষ 14 বছর না খেয়ে বাঁচতে পারে? কই আমাদের সাধুগুরু 5 দিন না খেয়ে থাক দেখি। কিন্তু আপনি পারবেন, কারণ আপনার আমাদের যে জিহ্বা আছে না, কেউ যদি যোগের দ্বারা ঊর্ধ্বগামী করতে পারে তার এই বাইরের কোনো জিনিস খাওয়া দাওয়া করার প্রয়োজন হবে না, বায়ু ভক্ষণ হবে। এই যোগ জানতো একমাত্র আমার ঠাকুর লক্ষণ, যা ভগবান জানতো না। উনি জিহ্বা ঊর্ধ্বগামী করতে পারতেন, এই জিহ্বা ঊর্ধ্বগামী করতে পারতেন বলে আমার ভগবান জানতো উনি খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হবে না, ও নারীর মুখ দেখবে না, ওরা অনাহারে অনেক দায় থেকে ইন্দ্রজিৎ মেরে দেবে। এদিকে ভরত আমার বাড়ি থেকে সে যেই শুনলো দাদা চলে গেছে, দাদাকে যে আনতে যাওয়া হলো, 3 মা ভরত সেখানে গিয়ে দাদার পা জড়িয়ে ধরে কত অনুনয় বিনয় করলো। রাম রাজি হলো না। ভরত বলেছিল, মা কেউ যদি কোটি টাকার মন্দির নির্মাণ করে তাতে যদি 10 টাকার বিগ্রহ না প্রতিষ্ঠিত করা হয়, কোনো মানুষ সেখানে প্রণাম করে না। মা তুমি রাজত্ব নিয়ে নিয়েছ, কিন্তু ভগবান তাড়িয়ে দিয়েছে। তোমার মন্দিরে কেউ আর মাথা নোংাবে না। সে যখন খাচ্ছিল কথা দাও না, মার অপরাধে চেপে রাজা হয়, তুমি এটা করতে পারো। পাদুকাটা নিয়ে যে উঠে দাঁড়িয়েছিল, কথা হলো আমার মায়ের জন্য 14 বছর, এই 14 বছর তোমার ছেড়ে দিচ্ছি। 14 বছরের একদিন যদি লেট হয় তাহলে জ্বলন্ত আগুনে আমি দেহ ত্যাগ করে দেবো। তুমি এসে আমার মরামত দেখবে, আমি একদিন তোমার বিবাহ সহ্য করবো না। 14 বছর তো 14 বছর, পূর্ণ দিনে আমি এই অযোধ্যার রাজপ্রাসাদে তোমার দেখতে চাই। প্রশ্ন এটা ঠাকুর বাবা, 14 বছর পূর্ণ না হলে যদি ইন্দ্রজিৎ না মানে, আর 14 বছরের পূর্ণ দিনে যদি রামকে বাড়ি চলে আসতে হয়, রাবণ মরেছে কুন্নি। যতদিন ইন্দ্রজিৎ বেঁচে ছিল ওই যুদ্ধেই আসেনি। একবার এসেছিল শক্তিশালীকে মেরে দিয়ে উনি চলে গেছে। ইন্দ্রজিৎ মরে গেলে তবেই তো 11 দিন যুদ্ধ হয়েছে। এই দিন পাওয়া গেল কোথা থেকে? সত্যি অপূর্ব জিনিস। এই দিন কোথা থেকে পাওয়া গেল? তাহলে রাবণ কি আগে মরেছিল? না, কোনো মতেই কেউ বলতে পারবে না ইন্দ্রজিতের পরে উনি মরেছে। চলুন যাই, এই পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল, ব্রহ্মার হাতে যেই ভাত দেওয়া হলো, ব্রহ্মা সৃষ্টিকর্তা মানুষ যেই তৈরি হচ্ছিল, ব্রহ্মা নিয়ম করছিল। হিসাবটা খুব ঠান্ডা লাগে, যদিও রাত্র অনেক ভারী, হুজুসে মানুষ চলে গেছে। যে কজন আছো খুব গভীর জলের মাছ, ভেতরের কথা বলি শোনো। মা, ব্রহ্মা মানুষের সুবিধার্থে উনি সময় বাঁচছিলেন। সেকেন্ড, মিনিট, ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন রাত, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। খুব বিচার করবেন বাবা কথাটা, তাই তো মা? আমাদের হিসাব তাই তো বলছে, 12 মাসে 1 বছর। তা তাই যদি হয়, চলতি ভাষায় বাপ ঠাকুরটা কেন বলছে 30 দিনে মাস, আর 360 দিনে বছরটা হওয়ার কথা চলতি ভাষায় কেন বলা হচ্ছে 365 দিন?
তাই বলছি তো আমরা 5 দিন আপনি কোথা থেকে পেলেন? হয়তো কোনো মাস 28, কোনো মাস 29, কোনো মাস 31, কিন্তু গড় তো 30-এ আসবে। তাহলে 5 দিন ওখানে কেন বাড়তি বলছেন? এইবার আসুন দৈবিক শাস্ত্রের কাছে, যে শাস্ত্র জানতেন আমার সহদে না। আজকে যদি জিজ্ঞাসা করা হয় 2 বছর বাদে কি হবে, উনি বলে দিতে পারতেন। এই দৈবিক শাস্ত্র উনি জানতেন না, জানতো আমার শিব। শিব সৃষ্টি করেছিলেন দৈবিক শাস্ত্র। শিবের আগে আর জ্যোতিষী কেউ ছিল না। কোন দৈবিক শাস্ত্র মানুষ যদি আপনার বাড়ি আসে, সে অনায়াসে আপনার মুখটা দেখে বলে দেবে আপনার বাড়ি কি হচ্ছে, কেন ঝগড়া হচ্ছে, 2 দিন বাদে কি হবে সে বলে দেবে, হুবা হুবা বলে দেবে। মানুষ বিশ্বাস করে সে যদি মাদুরিরা এই হাতে পেতে দিচ্ছে না। উনি সেকেন্ড মিনিট ঘন্টা ব্যবহার করেনি, উনি ব্যবহার করেছেন তজপর। আপনি আজ থেকে 20 বছর পিছিয়ে যান, 80 বছরের বৃদ্ধা ঠাকুরমা ঠাকুরদাকে ডেকে বলুন তৎকালীন দিনের ঠাকুরদা ঠাকুরমা। না আস্তে 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 ও ছেলে মানুষ, ও জেগে আছে, এইটাই সবচেয়ে বড় জিনিস আমার কাছে। না কি মা, বৃদ্ধা কাকিমা ঠাকুরমা ঠাকুরদাদার কাছে গিয়ে বলুন 200 গ্রাম কার বলে, 500 কার বলে, 1 কেজি কার বলে, কেউ জানতো না তৎকালীন দিনের মানুষ। তারা কি ব্যবহার করেছে মা, কি ব্যবহার করেছে ঠাকুর? সে পালি প। এখনকার একটা এমএ পাস ছেলেকে কত গ্রামে 1 সের হয় ওটা অঙ্ক করে বলতে বলুন, ও গুলিয়ে দেবে। কিন্তু 80 বছরের বৃদ্ধা মাকে যদি জিজ্ঞাসা করে, সে বলে দেবে সে কার বল। কেউ যদি 500 চাল চায়, সে বলবে এই নিয়ে 1 পয়েন্ট। কারণ যদি 2.5 কেজি লাগে, সে বলবে পালি বের করবে, এই নিয়ে 1 পালি। এর হিসাব শিব ঠাকুর বলেছে তজপল। সেকেন্ড মিনিট ঘন্টা বাদ দিয়ে তজপল হিসাব করে সময় ব্রহ্মার হিসাবে যেটা 30 দিন হচ্ছিল, এনার হিসাবে 31 দিন হয়ে যাচ্ছে। মাসে 1 দিন করে বেড়ে যাচ্ছে। না দিন কোথা থেকে আসছে দেখুন মা, এনার হিসাবে 31 দিন এসে যাচ্ছে, মাসে 1 দিন করে বাড়া হয়ে যাচ্ছে। তা প্রত্যেক মাসে যদি 1 দিন করে বেড়ে যায়, 12 মাসে 1 বছর, বছরে 12 দিন, 2 বছরে 24 দিন, 2.5 বছরে যে মাস উৎপত্তি হচ্ছে তার নাম মল মাস। এই মল মাস, মল মাস কি বছরে 4 বার আসে নাকি? এত সোজা মল মাস। এই মল মাস আমি রাধাকান্ত ঘোষের শিষ্য, আপনার হরিবাসনটা নিয়ে বলছি না। বছর ভোর আপনার কোনো ব্রত করার প্রয়োজন নেই। যখন মল মাসটা পড়বে, আপনি শুধু নিরামিষ খান, আপনার সাধু হওয়ার দরকার নেই। আপনি নিরামিষ খেয়ে যত খুশি ব্রত করুন। স্পষ্ট সেখানে লিখেছে অন্যান্য মাসে অন্যান্য বছরে ব্রত করলে যে পুণ্য না হয়, মল মাসে কোনো মা কিংবা কোনো বাবা যদি একটা ব্রত করে, তার 2 গুণ পুণ্য হবে। মল মাস এত পুণ্যের জিনিস। 10 মাস বাকি থাকতে সীতা চুরি হয়েছিল। আমি বলছিলাম হিন্দুদের ধর্ম হিন্দু নষ্ট করছে আপনার প্রিয় মানুষ। আমাদের হিন্দু মানুষ শাস্ত্র আলোচনা করে কোথায়? চায়ের দোকানে তাস খেলা করতে করতে। আপনারই প্রিয় মানুষ বসে আছে, আপনি হরিনাম শুনতে যাচ্ছেন, তাকে বলুন, সে বলবে কি হরিনাম শুনবি? ভগবানের বউ রাক্ষসে ধরে নিবে। রাবণের বাবার ক্ষমতা আছে সীতার গায়ে হাত দেবে? হয়। তাহলে সীতা চুরি হয়নি? হ্যাঁ। আমার ভগবান জানতো না রাবণ যেই এসেছে সীতার হাতটা ধরে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে কুটিরে। লক্ষণ যাতে না বুঝতে পারে দরজা লাগিয়ে দিয়ে ভেতরে তিনি বলেছেন তুমি এই ঘরটার মধ্যে ডবল হল। সীতা দাঁড়িয়ে থাকতে থাকতে ডবল, যেই ডবল সীতা হয়ে গেল অগ্নিদেবকে ডেকে বলা হলো আমার প্রতিপালককে তুমি নিয়ে চলে যাও।
কতদিন থাকবে ঠাকুর? মাত্র 10 মাস। 10 মাসের মধ্যে আমার ভক্ত রাবণকে মেরে দিয়ে আমি লঙ্কার মাটিতে ঘোষণা করে দেব সীতা অসতী হয়ে গেছে, সীতার অগ্নি পরীক্ষা দিতে হবে। সেদিন নিজের হাতে আগুনটা জ্বালিয়ে দিয়ে এই নকলটা ভেতরে ঢুকিয়ে দেব, তুমি আমার নকলটা নিয়ে আসলটা তুলে দিও, আমি নিয়ে ঘরে আসবো। এজন্য সীতার অগ্নি পরীক্ষা হয়েছে, নতুবা ভগবান আমার মতো পাঁড় মূর্খ যে রাক্ষসে বলল আর নিজের স্ত্রীর কোনো বিশ্বাস নেই, কোনো বিচার না করে নিজের স্ত্রীকে আগুন ধরিয়ে দিল। এটা হয় মা? কোনো মতেই এটা হবে না। কি দ্বিতীয়বার? বাহ, এই তো আমি জানি এই খাওয়া দাওয়ার লোক না থাকলে হয় নাই। ঠিক আছে, বসো। মায়েরা দিন করতে গেল, তাহলে 10 মাসে 10 দিন আমাদের দুর্গা পূজা কদিন হয়? লোকের জিজ্ঞাসা করার জন্য খুব ছুটি আসা যায়, নিজের দিকে আমার তুলে দিলে তখন 5 দিন। তাহলে মাসে 1 দিন করে বেড়ে যাচ্ছিল 10 মাসে। ওনার কাছে 10 দিন এক্সট্রা চলে এসেছিল, 5 দিন দুর্গা পূজা। সবাই সবাই তো মারা গেছিল। রাবণের 1 লক্ষ ছেলে ভগবান মেরেছে, 1.25 লক্ষ নাতি মেরেছে, কিন্তু যে মেন শত্রু সেই রাবণকে মারতেই পারল না। দিনটা যেই ইন্দ্রজিৎ মারার পরেই আমার ভগবান চিন্তায় পড়েছিল আমার হাতে আর সময় নেই, আমি যদি এখানে লেট করি আমার ভরতকে আর বাঁচাতে পারবো না। ভরত প্রতিজ্ঞা করেছে ও দেহ ত্যাগ করে দেবে। তাই যুদ্ধক্ষেত্র থেকে মলিন বদনে যেই ফিরে এসে বসে খাচ্ছিল, বিভীষণ কষ্ট দেখে বলল মারা যাবে। কি করলে মারা যাবে? আমি তো রাবণ মারতেই পারলাম না। আপনি ভেঙে পড়বেন না, রাবণ মারা যাবে, আপনাকে দুর্গা পূজা করতে হবে। উনি প্রশ্ন করেছিল পূজা করতে হলে তো পুরোহিত দরকার, ব্রাহ্মণ দরকার, নতুবা আমার দিদি বলবে কি না। বিভীষণ বলেছে যদি পুরোহিতের প্রয়োজন হয় আমি সন্ধান দেব, বলো কে পূজা করবে। লঙ্কায় যদি পুরোহিত থাকতে হয় সেটা আমার দাদা। আমার দাদা ত্রিকলজ্ঞ ঋষি। 4টে যুগের মধ্যে মাত্র 3টে ঋষি নেমেছে, আর আমাদের দিনে সাধু সাধু কালা। আর 4টে যুগে 3টে মাত্র ঋষি নেমেছে। দেবতাদের মধ্যে ঋষি নারদ ঋষি, ওনার ঋষিত্ব দেওয়া হয়েছে। রাক্ষসদের মধ্যে রাবণ ঋষি। মানুষের মধ্যে কে বলুন ঋষিত্ব কাজ দেওয়া হয়েছিল? এই ভজন কে করেছিল? আর একবার না এলে বলবো না। হে মা, কে? জনক ঋষি, সীতার বাবা। ঋষিত্ব দেওয়া হয়েছিল 3 জন ঋষি। কিন্তু যার 1 লক্ষ সন্তান মেরে ফেলেছে সেই পূজাটা করতে আসবে। সে বলেছে তার নাম পুরোহিত। কার বলে গো? যে দেহে হিতাহিত করে দিতে পারে, যে পুরের হিত সাধন করতে পারে, সেই তো পুরোহিত। উনি কি বামর? তাই আসে না পুরোহিত করতে, সে আসবে। ভগবান মনের আনন্দে বলেছে আমার দেহটা জুড়িয়ে গেছে, আমার ভরতের বাঁচাবার উপায় পেয়েছে, কিন্তু আমি তো যেতে পারবো না। লক্ষণ একবার জানালে, একবার গিয়ে তুই পুরোহিত বরণ কর। কে? রাবণ। ভগবানের ভাই তবু সাহস ধরতে পারলো না পুরোহিত বরণ করবার জন্য। ওনার মনে হচ্ছিল একবার দেখেছি রণাঙ্গনে শক্তিশালীটা মেরে দিয়েছে, আর একার পাঠিয়ে দিচ্ছে, ফিরে যদি না আসে দাদার সঙ্গে তো আর দেখা হবে না। তাই একটা অস্ত্র গোপনে কাপড়ের মধ্যে গুজে নিয়েছে। যেই অস্ত্রটা নিয়েছিল কাপড়ের মধ্যে, আমার ভগবান কেঁদেছে, যখন তোমার কাছে কি পাবে
কোন মানুষ পুরোহিত বরণ করতে যদি বন্দুক নিয়ে যায়, তার পূজার সার্থকতা কোথায় গেল? যে অস্ত্রটা আমার না জানিয়ে নিয়েছি ওটা আর ফেলার জায়গা পাবি না। আমার ভগবান নাও বললো না, হ্যাঁও বললো না, কোনো কথাই বললো না। যেই দরজাটা কাছে গিয়ে লক্ষণ দাঁড়িয়েছিল, দারোয়ানরা দেখলেন আমার ঠাকুর লক্ষণ সে দরজার সামনে দাঁড়িয়েছে। দরজাটা আস্তে আস্তে যেই খুলে দেওয়া হলো মায়েরা, ভেতরে একজন মা দাঁড়িয়ে আছে, 1 লক্ষ সন্তান, 1.25 লক্ষ নাতি হারা এক ঠাকুর। পৃথিবীতে যে মা একটা সন্তান হারিয়ে ফেলে, মা সে যতদিন বেঁচে থাকবে, সে যতই খাওয়া দাওয়া করুক, যতই সুখে থাক, সে নিশ্চিন্ত হয়ে আর কোনোদিন ঘুমাবে না। সে তার বিছানায় যখন গিয়ে শয়ন করবে, দুপুরটা চোখের জল তার সন্তানের উদ্দেশ্যে ফেলে দেবেই দেবে। আর যদি বেঁচে থাকতো সে কত বড় হইবে। আসলে তাই আর তার মুখ থেকে মারা শুনতেই পাচ্ছি না। পাগলিনীর মতো মন্দাদারি, তার চোখের পলক পড়ছে না। আলালাই তো কিছু আলালাই তো বেশি তাকিয়েছিল, কেউ একজন আয় না, কেউ একজন আমাকে মা বলে। দারোয়ান গিয়ে বলল, মা লক্ষণ এসেছে। যেই শোনা গেল, হে আমার আমার সাধনা সাধনার ডাকটা শুনেছি, দয়ারে ভগবান কি আরে
দয়ার ভগবান কি আর দাঁড়াতে পারে কেহ নয়ন ভরা আমার ভগবান কি আর থাকিতে পারে কেহ নয়ন ধারা হে ভগবান হে আমার ভগবান দিয়া আর থাকিতে পারে কেহ নয়ন ধারা সে যে বনে হাত জোর করে দারোয়ান বলছিল, ঠাকুর লক্ষণ এসেছে, আপনাদের সঙ্গে কথা বলতে চায়। মৃতদেহ যেন প্রাণ পেয়েছে। আমার মন্দামিনী বলছিল, আমি জানতাম ও একদিন আমার কাছে আসবে, কারণ নদীর স্রোত আর রক্তের ধারা এ দুটো কেউ ঠেকাতে পারবে না। জানো, ওর যেদিন শক্তিশাল হয়েছিল, আমি আমার মুখের সুদা দাঁত বাজিয়ে দিয়েছিলাম। আমার রক্ত ওকে আমার কাছে টেনে আনতে বাধ্য করেছি। মায়েরা, রাগের মাথায় ছেলে মেয়ে বাড়ি ছেড়ে চলে গেলে কি হবে? ওই আপনি অসুস্থ হয়ে একবার কোনো রকম ভাবে ছেলের কাছে একবার খবরটা পাঠান, সে যতই মান করুক না কেন, কোনো সন্তান যেদিন শুনবে তার বাবা মা সত্যিই বিপদে আছে, সে দাঁড়াবে না। আমার মন্দাদুরীর লক্ষণকে দেখবার জন্য যেই হাতটা বাড়িয়ে ছুটে আসছিলেন, তার থেকে লক্ষণ
ঠিকই উনি কি সময় ছড়িয়ে ধরবে নাকি? তাহলে আমার ভিতরে যে অস্ত্রটা আছে এই পবিত্র গায়ে অস্ত্রটা থেকে যাবে। আমার লক্ষ্মণ পাগলের মতো কেঁদে উঠে আর রামকে দায়ী হচ্ছিল। আমি না হয় ভুল করে দিয়েছিলাম, তুমি একবার বললে না দাদা। এখন এই অস্ত্র আমি ফেলবো কোথায়? শুধু বিয়ানে দেখো মা, মন্দাকিনী দরজার কাছে সে হাত বাড়িয়ে বলেছে 1 লক্ষ সন্তান মারা গেছে, ফিরিয়ে দিতে হবে না। 1.25 লক্ষ নাতি মারা গেছে, কারো ফিরিয়ে দিতে হবে না। তুমি নিজের পায়ে যখন আসবে, আমার এই চৌকাঠটা পার হয়ে আমার আঁচলটা পেতে দিচ্ছি। আমার আঁচলের উপরে পা দুটো দিয়ে দাঁড়িয়ে আমি এখানে সদর দরজায় বসছি। আমার কোলের উপরে বসে তোমার হাত দুটো দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরে একবার মা বলে ডাকতে পারবে। পাগলের মতো আমার প্রাণ চুকে গিয়ে তাকে জড়িয়ে ধরে রামে তুমি যে অগতির গতি, তুমি যে দিনের দিনের তুমি যে ছাড়ায় আর আমাদের আছে মেয়েরা। মন্দাদুরি কে জানো? মন্দাদুরি উনি দেখেছি রাবণের স্ত্রী, আমরা সবাই জানি, কিন্তু আগের জন্মটা উনি ব্যান ছিল। গণ্ডকী মুনির আশ্রমে এক ব্যান থাকতেন। উনি সারাদিন সাধনা করে সন্ধ্যাবেলা এক মুষ্টি অন্ন দুধ দিয়ে সেবা করে উনি একটুখানি পাতে রেখে দিয়ে শুয়ে পড়তেন। রাতের বেলা ব্যাংকটা গর্ত থেকে বের হয়ে অন্নটা সেবা করতে। উনি সকালে যখন অন্ন দেখতে পেত না, উনি ভাবত রাতের বেলা আমার এই মৃত অন্নটা কে খাচ্ছে। একদিন রাতের বেলা জেগে থাকলো, উনি ঘুমোবার ভান করে নয়নটা একটু মুদ্রিত করেছে, ব্যাংকটা বের হয়ে এলো। যেই তারই উচ্ছিষ্ট সেবা করতে গেল, লাঠিটা যেই তুললো মারার জন্যে, সে বলছি আপনার অন্যে আমি প্রতিপালিত হচ্ছি, আমি তো আপনার কন্যা স্বরূপ, আপনি আমাকে মারছেন কেন? আপনি যে আমার বাবা। এত অপূর্বটা বাবা শব্দ কি যে শুনেছে সেই তো বোঝে, যে শোনেনি সে জানেনি কি করে? সাধু তো ভজন করেছ, তুমি বাবা ডাক শুনেছ? গণ্ডকী মুনি বলল, আমার মেয়ে তুমি গর্তে কেন থাকো? আপনি তো সারাদিনই ঘরে থাকেন না, আমার হিংস্র জন্তু আমাকে ক্ষতি করে দেবে। এত বড় সাহস, আমার মেয়ে ক্ষতি হবে? আমার মেয়ের ভার নাও, আমার মেয়ের কিছু হলে তুমি দায়ী। অগ্নি কথা দিল, আমি থাকবো। এইবার আর গর্তের মধ্যে নয়, নিজের বাবার ঘরে বসে খেয়ে থাকতো। মায়েরা ছেলেকে যা খুশি বলবেন, মেয়েকে নয়। কেন বলুন? পিতা হলো অহংকার, মা হলো ভক্তি, সন্তান হলেন অনুরাগ। মেয়েটাকে হবে, মেয়ে হলো সংসারে শান্তি। যার বাড়ি মেয়ে নয় তার কোনো শান্তি। কিন্তু যুগ এমন দিকে পা দিয়েছে না, ঠিক ভাবনা মনে করে অমর শান্তির দরকার নাই। কারণ প্রথম ধায় যদি শান্তি আসে কমপক্ষে 2 লাখ, নতুবা শান্তি ছাড়া ছেড়ে বাঁধা।
এই জন্য আমরা যারা বাবা মা সিদ্ধান্ত করি বাবা শান্তির দরকার নেই, প্রথম গায়ে ছেলে হোক, বৌমা গুলো দাও আমার হাতে করে আনে তাও ভালো, বর্তনের টাকাও খাবো, ছাড়া টাকাও খাবো না। মা এটা সংসারের কথা, শাস্ত্রে বলেছি মা পিতা হলো বীজ, মা হলো ক্ষেত্র, ক্ষেত্র মানে জমি, জমি এই জমি যদি উর্বরা হয়, জল যদি থাকে, নোনা যদি না হয়, তার ফলটা ভালো হবে, তাই না? আর তা না হয়ে জমিটা যদি এক হাঁটু চড়া হয়, তার জল বাঁধে না, নোনা জমি, ফল হবে খানাটারা ইত্যাদি। তাহলে ছেলে যে মোস্তান হয়ে গেছে ওর জন্য দায়ী নাই, যেমন জমি তার তেমন ফসল ফলে রয়েছে। মা ছেলের গাড়িটা না মেরে নিজের গাড়িটা না, দোষ আমার আপনার, ছেলের দোষ দিয়ে কোনো লাভ নেই। ঘরের মধ্যে বসে আছে, বাবা ডাক শোনার জন্য উনি সারাদিন সাধনা করে সন্ধ্যাবেলা ঘরে আসে। একদিন সাধনা হয়ে গেল, ভয়ঙ্কর কেউ সাপ এসে হাজির। মা সাপের বিষ দেখেছ? বলুন দেখি, সাপ বিষ পেল কোথা থেকে? সাপের বিষ প্রথম কোথায় ছিল? সাপ বিষ পেল থেকে? মায়েদের কাছ থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছে না, হয় বাবাদের কাছ থেকে, যার কাছ থেকে পেয়েছি না। সাপের বিষ করতে গেল মা, শোনো বলি, এই জন্য আমার দিনের বেলা কেউ দেয় না, বাবা পর্যন্ত হিংসা করতেছে না। আমার নাকি দিনের বেলা ভালো লাগে না, রাতের বেলা ভালো লাগে। প্রশ্ন করি, আজকে যে শিব পূজা, আপনি হাতে কি রাখা উচিত? আপনি যে সিঁদুরটা পরে এসেছে, এই সিঁদুরটা শিখায় দেওয়ার সময় কি মন্ত্র বলবে? যখন ফোঁটাটা লাগাবে তখন কি মন্ত্র বলা হবে? যখন গোলা হবে কি বলা হবে? কেউ যদি রাজার মেয়ে হয়, সোনার চুরি না হলে জায়গা দিতে হয়, বিয়ের পর দিন এসে যদি সনাতন ধর্মের মেয়ে হয়, তার 1.5 টাকা আমার একটা নোয়া ব্যবহার করতে হবে, তার 52,000 টাকা ভরি। আপনার বাবা সোনার চুরি বানিয়ে দিল, আপনি তার মধ্যে 1.5 টাকা দামের নোয়া। যে আলতাটা পায়ে পড়লে আপনার পাটা এত সৌন্দর্য দেখতে হয়, এই আলতাটা কি? আপনার পরার নিয়ম কি? আমি জানি, বলেও দেব, কিন্তু বলবো রাত 12টার সময়, এখন বলবো না। এইবার ঠিক করো, এখানে বসে থাকবেন না সকাল সকাল খাওয়া দাওয়া করে গর্তের ভেতরে না? বাবা যখন সামনে বসে আছে, একটু দিয়ে আমি বলছিলাম, শাস্ত্র অনেকে পড়েছে, মানে বুঝতে পারছে না। দেখি আমাদের ছেলে যে বিয়ে করছে, হিন্দু ধর্মের নিয়ম, ও একটা জাতি হাতে করে ধরে আছে না, ধরে আপনাদের দিকে ধরে, এত জিনিস থাকতেও সুপারি কাটা মাল মতো করে ধরে আছে। ওই দিন ওটা হারালেই ফাইন হবে, নিজের লাভ করে বলবে টাকা দাও, মাল নাও, বিনি পয়সা দিয়ে আসে। ময়ূর চুক্তি পাঞ্জাবি ছাড়া চলে আসে না, না আংটি না হলে বিয়ে হবে না। কি মা, ছেলে যদি একটু উন্নত মানের রিক্সাওয়ালা হয়, সে ভরপন চাইবে, চেন দাও, 1 লাখ টাকা দাও। যে ছেলে দুবাইয়ের রাস্তা 1.5 টাকা রিক্সা ভাড়া চাইলে যে পায়ে হেঁটে যায়, সে বলবে যে টাকা শুনো ছাড়া যাবো না, কারণ জানে আমার খরচা হচ্ছে না। সৌর দিচ্ছে, সৌর টাকায় একবার অন্তত টাকা শুনো চড়বো। আর যে ছেলে 1000 টাকা দামের ধুতি পাঞ্জাবি ব্যবহার করে, 10,000 টাকা দামের আংটি ব্যবহার করে, 1 লাখ টাকা দামের সোনার চেন গলায় ঝুলিয়ে আসে, 10 লাখ টাকার গাড়িতে করে যে বিয়েটা করতে এসেছে, সেই ছেলে যে টোপরটা মাথায় দিয়ে এসেছে, তার উপরে লক্ষ্য করো, ও মুড়ো গোলকারা মাল বুঝে এনেছে, ঝাঁটার কাঠি বুঝে এনেছে। ও যদি এত দামি, ঝাঁটার কাঠি মাথায় করে এনেছে কেন? ঝাঁটার কাঠি কে কই বলো কি? হিন্দু ধর্ম এটা। কে মা ঝাঁটার কাঠিটা কে? কেন মাথায় সিগন্যাল দেওয়া আছে? তাহলে কি বাড়িতে গিয়ে অনেকগুলো এক জায়গায় করতে বলে এগুলো বাড়াবে না? তো সোজা নয় মা, এর নাম হরি না, এর নাম কীর্তন। আমি বলতে পারি গাই, কারণ আমার গলাও খারাপ, গলাও খারাপ।
ওইদিকে যা ফাঁকা হয়ে যাক তাও আমার দরকার না। আমি একজনের সঙ্গে প্রেমের কথা বলি, ভালোবাসা কীর্তন এমন জিনিস, একজন সামনে বসে থাকলে তার সঙ্গে আলোচনা করা যায়। লোকের ভিড় প্রয়োজন নেই হরিনাম জপতে। মা শোনো, বিষয় কেউ যে সাপ ফস করছে, সাপ থেকে সম্বন্ধ পেয়েছে, লাফাচ্ছে, লাফাতে লাফাতে আগুন চারিদিকে, আগুনের উপরে ঝাঁপিয়ে পড়লো, দেহ ত্যাগ করে দিল। এই অপঘাতে মৃত্যু হলো বলে যমরাজা স্মরণ করে নিয়ে চলে গেল। সূর্যের যখন একজন ছেলে একজন মেয়ে, যম এবং যমুনা, যমরা সূর্যের ছেলে। না মায়েরা, 10 মাথা রাবণ আপনারা সবাই শুনেছেন, ওটা রাম মেরেছে। যার 100 মাথা ছিল তার মেরেছে কে? তার বাবা। 100 মাথা রাবণ ছিল, নিকষা কুমারী বেলার ছেলে। আর বাবা সূর্য, উনি মায়াবী কুমারী বেলায়, উনি আস্তে আস্তে সুন্দরী রূপ ধরে হাঁটছিল। সূর্যদেব দেখে থাকতেই পারল না, ওনার সঙ্গে এসে যেই বসে গেল সন্তান। উনি বললো, আমি কুমারী মেয়ে, আমার সন্তান গর্ভে থাকলে থাকবে না, বধ দিয়ে দিচ্ছি, এক্ষুনি প্রসব হবে। প্রসব হবার সঙ্গে সঙ্গে পাহাড় পরিমাণ দেহ, তাকে বধ দেওয়া হয়। তাকে আগের জন্ম কে ছিল? প্রহ্লাদের জ্যাঠা ছেলে হিরণ্যকশিপু বোন হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে ছিল। অসুরের ঘরে হরিনাম করছিল বলে সে বলল, হরিনাম ছাড়ব না, অবিশ্বাস করি, রাক্ষস কুলে গিয়ে জন্মগ্রহণ কর। সে বলল, যেখানেই পাঠাও, ভগবানের ভজন ছাড়ব না। সে যেই জন্মালো, তার 100 মাথা হলো। সে বাবার কাছে বর চাইল, তুমি যখন জন্মদাতা, নয়ন মেলবো না যেখানে সেখানে, সারা জনম ভজন করো। রাবণ যখন মরছিল, নিকষা ওকে ডাকার কথা ভাবেনি। নিকষা ভেবেছিল, আমার কুমারী বেলার ছেলে, আমারই লজ্জা হবে না। উনি বলেছেন, দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা কেন হলো? নিকষার অভিশাপ। তার ছেলে রাবণকে যেই মেরে দিয়েছিল, উনি ভগবানকে অভিশাপ দিয়েছিল। ভগবান বলেছিল, তোমার ছেলে শক্ত মেরে দিয়ে গেলাম, চলে যাচ্ছি, তুমি বৃদ্ধা মা বেঁচে আছো, কিছু চাও? সে বলেছিল, আমার অন্য কিছু দিতে হবে না, যতদিন তোমার মৃত্যু সংবাদ আমার শ্রবণে না আসে, আমি যেন বেঁচে থাকি। তুমি আমার সন্তানের সম, আমি কানে শুনেই তবে মরব। তুমি মারা গেছো, যে সীতা উদ্ধার করার জন্য তুমি আমার রাবণকে মেরে দিলে, ওই সীতা তুমি রাখতে পারবে না। তোমার অভিশাপ করি, সীতা তোমার থেকে বিসর্জন হয়ে যাবে। আমি মা সন্তান করবে বলে কি যন্ত্রণা আমি জানি। তুমি ভগবান বলে কেন তুমি বাবা সাজবে? সেদিন তোমার জন্মকে ঘরে আসবে না, তোমার সন্তান মানে জন্মগ্রহণ করবে। তোমার ছেলে তোমার মেরে লক্ষ্যশেষ যুদ্ধে রাম মারা গেছিল না, বাল্মীকি মুনি বাঁচিয়েছে। দ্বিতীয়বার এই জন্য তো যেতে হলো নিকষার কথা রাখতে। আমার ভগবান কত দয়ালু, হাত জোর করে বলেছে, মা তোমার এই অভিশাপ আমি আমার নিজের ছেলের দিয়ে তোমার কাছে খবর পাঠাবো, আমি মারা গেছি। রাম কিভাবে মরেছে বলুন? রাম জলে ডুবে মরেছে। সীতা বিসর্জন হয়ে গেল। সীতা মা লক্ষ্মী যেই ঘরে চলে গেল, ভগবান ফিরে আসছিল না বলে দেবতারা মিটিং করে কাল পুরুষ নামে একজনকে পাঠানো হলো। এই কাল পুরুষ যখন এলেন, দরজার গোড়ায় লক্ষণ দাঁড়িয়ে আছে। তৎকালীন দিনের নিয়ম, রাজার সঙ্গে কথা বলতে হলে যিনি দারোয়ান থাকবে, দরজার গোড়ায় যে থাকবে, তার অনুমতি প্রয়োজন। কাল পুরুষ এসে বলল, আমি রামের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আপনি দাঁড়ান, আমি দাদার অনুমতি নিয়ে আসি। উনি ভেতরে গেলেন, দাদা কেউ একজন আসছে আপনার সঙ্গে দেখা করতে, কথা বলতে। ঠিক আছে, তাকে পাঠাও। যেই ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, কাল
জনমের মতো তাকে বিসর্জন দিতে হবে। আমার রাম হাত জোর করে বললো তাই হবে। লক্ষণ শুনেছ, যত সময় উনি আমার সঙ্গে আলোচনায় আছে এই ঘরের দরজা যেন কেউ না খোলে, যে আসবে তাকে বিসর্জন দিতে হবে। তুমি এই ভুলটা করবে না, কেউ আসবে না। লক্ষণ বলল কারণ ঢুকতে দেবো না, আমি দরজায় আছি। দরজাটা লাগিয়ে দিয়ে উনি সবে ঘুরে দাঁড়িয়েছে, আসবে তো আসবে দুর্বাস আমনি। আমি ভগবান লক্ষণ বলল একজন ভিতরে রয়েছে, তার সঙ্গে দাদা কথা বলছে, দরজাটা ছাড়া যাবে না। এখানে যদি 1 সেকেন্ড দেরি আমার করাও না, তোর বংশটা আমি সব দিয়ে ধ্বংস করে দেবো। লক্ষণ দেখলো আমারই অপরাধে আমার বংশ নষ্ট হয়ে চলে যাবে। তাহলে এই অপরাধের আশ্বাসে কে আমার দেবে, কে ঠেকাবে? আমি কি করে বংশ রক্ষা করবো? আমি কার বাঁচাবো? লক্ষণ ভয়ে ভীত হয়ে দরজাটা খুলে দিল। যেই দরজা খুলে লক্ষণ ভেতরে কে করেছে? দাদা দরজার গোড়ায় দুর্ভাষা মনি আমায় উল্টাও দিল। আমি তোমাকে কি করে বলবো দাদা? পাগলের মতো লক্ষণকে কাটছিল। কার মানুষ বলছিল বিসর্জন দাও, সারা জনমের মুখ আর দেখতে পাবে না তুমি। ভগবান ছাড়া হয়ে কোথায় থাকবো? রাজত্বের মানুষ সব পাগল হয়ে গেল, আমার রাম পাগলের মতো কাটছিল। লক্ষণ যাবার জায়গা পেল না, সরজ নদীর জলে গিয়েছে ডুব দিল, আর উঠল না। খবর চেয়ে এসে গেল তোমার ভাই জলে ডুবে মারা গেছে। আমার রাম পাগলের মতো ছুটে গিয়ে লক্ষণ লক্ষণ করতে করতে সরজ জলে ওই যে ডুব দিল, আর রাম পাওয়া গেল না। রাম ভেসে উঠল না। যাওয়ার বেলা বলা হলো যদি না উঠতে পারি আমার খবর লঙ্কায় পৌঁছাও। কোষকে পাঠানো হয়েছিল, কোষ গিয়ে নিকষার সঙ্গে কথা বলেছিল। আপনি নাকি বলেছিলেন আমার বাবার মৃত্যু সংবাদ না পেলে আপনি নাকি মরবেন না, আপনার জন্য আমার বাবা মারা গেছে। এবার আপনি শান্তি পেয়েছেন। নিকষা আকুল প্রাণে কেঁদে উঠে বলেছিল আমি ভগবান মেরে ফেলেছি। সেদিন তো বলতাম না, কারণ আমি একজন মা, আমার সন্তানের যন্ত্রণা আমি এটা চেয়েছিলাম, কিন্তু আমার ভুল ছিল, আমি ভগবান হারিয়েছি। মায়েরা অপরাধ কারোরই ছাড়ে না, আপনার কর্মফল আপনাকেই ভুগতে হবে। বাপ কারো বাবারও ছাড়ে না, না ছাড়ে ছাড়ে না। না যমুনা ছেড়ে বেড়ে সব ছিল আমার খেলার সাথী করে দাও। উনি ভগবানের ভজন সাধন করলো। যমুনা জানিকে যেই ভগবান ভজন করছিল না, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ সাহা গোবিন্দ মধুসূদন
নিকষার অভিশাপ রক্ষা করতে গিয়ে রাম বলল, ছেলে সূত্র বাড়ি নিয়ে গিয়ে বলল, তোমার আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। উনি রাজার মেয়ে, এত সোজা না, স্বামী বলবে আর আগুনে ঢুকে যাবে। এই আমাদের মায়েদের একবার বাবা সংসারে আগুনে যাবো মানে যাবে কে? সীতাও যায় না, শুধু অগ্নি পরীক্ষার কথা হয়েছিল। সীতা বলেছে, পুরুষ শাসিত দেশ তো, এই মেয়েদের কিছু দেখলেই তোমরা এইসব ভাবো না। কেউ আমার গর্ভেও ধরেনি, তোমার দাসত্ব করবার জন্য আমি না। আমার মা বসুন্ধরা, মা এখানে আর নয়, এইবার আমাকে নাও। যেই নিজের মাকে স্মরণ করেছে বসুন্ধরা বিদীর্ণ হয়ে অনেক ছেলে উঠেছে। বসুন্ধরা যেই উঠলো ঠেলে, ছুটে গিয়ে মার কোলের উপরে মেয়ে শুয়ে পড়েছে। মেয়ে বুকে চেপে ধরে মা বসুন্ধরা যেই তলিয়ে যাচ্ছিল, রাম পাগলের মতো ছুটে গিয়ে, রাম জানতো সীতা হাত দেখতে পাবো না, ছুটে গিয়ে যেই হাত বাড়িয়ে দিল, দেহে কোথাও হাত লাগলো না, মাথার কেশ লাস্টে যাচ্ছিল, একটুখানি কেশ ধরার চেষ্টা করেছিল, ছিঁড়ে হাতের মধ্যে এলো, কিন্তু সীতা চলে গেল। উনি বলল, সীতার মাথার কেশ বর দেব, এটা বিফল হবে না। মর্তধামে তুমি যে এসেছিলে, তুমি যে আমার লক্ষ্মী, তার প্রমাণ রাখার জন্যে মাটিতে ফেলে আমি আশীর্বাদ করছি, তোমার এই মাথার কেশ থেকে দুর্বা ঘাস হবে, যা না হলে কোনো পুণ্যকর্ম হবে না। সীতার মাথার কেশ আপনাদের দুর্বা ঘাস, তাই বলে আমাদের মায়েদের যোগ্যতা কম নেই। আমাদের মায়েদের মাথার কেশ 750 টাকা কেজি বিক্রি হচ্ছে, কি তাই তো 4,500 টাকা কেজি না, এদের যোগ্যতা কম আছে। সীতা দেখলো আমার মন্দির থেকে হয়েছে, তবে দুঃখের বিষয় কোন সাধু সন্ন্যাসী নিচ্ছে না, তাদেরও দাঁড়িয়ে আছে, এদেরও আছে, দাঁড়িয়ে আমরা নিয়ে দিচ্ছি। আর কোনো পূজায় লাগাবার মতো নয়, পাওয়া যাচ্ছে গামলি, পাওয়া যাচ্ছে যোগ্যতা অনুযায়ী। এই হলো সেই সীতার কেশ। এজন্য চতুর্দশী লাগার সঙ্গে সঙ্গে মা আপনি দ্রুত নাই বা করবে, এই দিনে আপনি দুর্বাটা আপনার কাজ ছাড়া করবেন না, আপনার হাতের মধ্যে রাখুন। আপনার ব্রত করে না খেয়ে থাকার দরকার নেই, আপনার কাজ হয় না। এইবার বলেছিল, আগে যেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল মায়েরা, সে বলছিল, যমুনা বলল আমার খেলার সাথী নেই। যমরাজা যেই ভজন করছিল, ভগবান বলল, কাকে তোমার বোনের সঙ্গে যেতে চাও? আমার ঘরে একজন মুনির মেয়ে এসেছে, ওকে মানবী করে দাও। ভগবান যেই মানবী করে দিল, এইবার মেয়ে যমুনার সঙ্গে খেলা শুরু। মুনি বাড়ি এসেছে, মণ্ডপী সে তো আসার সঙ্গে সঙ্গে মানবী করে, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? ভয় ভিতরে বলল, সাপ দেখে রাখবে, আমার উপরে করে দেহ ত্যাগ করেছে, আমার মেয়ে না আনলে তোকে এক্ষুনি অভিশাপ দেব। অগ্নি ভয়ে ছুটতে লাগলো। যমরাজার কাছে গিয়ে বলল, ওই মেয়ে আমার দিয়ে দিতে হবে, নতুবা মুনি আমার অভিশাপ করবে, ওটা মুনির মেয়ে। খেলার সাথী ছাড়তে গিয়ে মনের কথা যেই বলছিল, মেয়ে বলে তোমার এত ভয়, কি অপূর্ব দেখতে। যমুনা বলল, এমন একটা জিনিস তোমার সঙ্গে দেব, সারা জনম তুমি সেটা বজায় রাখবে, রাখলে তোমার ভয় থাকবে না। যমুনার অঙ্গে থেকে একটা বান বের করলো, শক্তিশালী বানটা যমুনার অঙ্গে থেকে তৈরি। যেখান থেকে মারা হবে 18 বছরের পথ হবে তার অংশ, কিন্তু 12 ঘন্টার মধ্যে এনে যদি তোমারই সুধায় বেটে যদি তার বদলে দেয়া হয়, সেই প্রাণ। কি কঠিন নিয়ম করেছিল না? মেয়ে যেই আনলো বানশুদ্ধ, গন্ধকি মুনি দেখলো এ মেয়ে ফাঁকা জায়গা বাথরুমে রাখা যাবে না, মায়েরা কি করতো? ময়দানের বাড়ি দেয়া হলো। এই ময়দানের ঘরে যেই মেয়ে পাঠানো হলো, ময়দান
হলো মন্দাদরী। রাধে রাধে। এমনিতে ওনার নাম মন্দাদরী নাকি? রাবণের সঙ্গে বিয়ে দেওয়ার সময় পান্ডা যৌতুক দেওয়া হলো, আমার মেয়ের এই দিচ্ছি আর এই যৌতুক দিচ্ছি, এটাই নিয়ে গেল। সেই শক্তিশীল মানল বলে তার বুকে সুধার দরকার হলে এটা আমার মন্দাদরী জানত। লক্ষণ বাঁচাতে হলে আমার সুধা ছাড়া বাঁচবে না। সেই সুধা খেয়েও প্রাণ পেয়েছিল বলেই তো জড়িয়ে ধরেছিল। রক্ত যে টানে বাবা, রক্ত কথা বলি। মন্দাদরী বুঝেছিল ও তো আমার কাছে আসবেই আসবে, তাই তার কাছে তাকে জড়িয়ে ধরে বলছিল কি চাস। মার কোলের উপরে বসলে কোনো সন্তানের ভয় হয়? মা কেন এসেছিস? দুর্গা পূজা। তা কেন করছিস? এইবার বলা যাবে কথাটা? আমরা রাবণ মারার জন্য করছি। তা রাবণ আমার কে বল? জানি না, এই জন্য তো তোমার কাছে এসেছি। তুমি যদি না বলো আমরা কি করে মারবো? মারতে পারবো না। ঠিক আছে বল, বাবুকে খবর দিচ্ছি। যেই বললো রাবণকে যে খবর দিচ্ছি, উঠে বেরিয়েছে কোলের উপর থেকে, হাত দিয়ে দেখছিল অস্ত্রটা আছে তো, চেপে ধরে দেখছিল অস্ত্রটা আমার মধ্যে আছে কিনা। দেখতে দেখতে রাবণ ছুটে এসেছিল। তুমি তো ভগবানের ভাই, একবার তোকে জড়িয়ে ধরে দেখবো ভেতরটা যে দাউ দাউ করে জ্বলছে। তুমি যদি সত্যিকারের লক্ষণ হও, আমার ভেতরের আগুনটা নিভে যাবে। লক্ষণ, সমস্ত মানুষ দেবতার ডালা সাজায় ফল দিয়ে, আর আমি ডালা সাজিয়েছি আমার রাক্ষস যে নৌকা ঘাটে বেঁধে রেখেছি। কত আশায় পথ চেয়ে বসে আছি, কবে এই নৌকার মাঝি আসবে। আমার বড় পাপ করে দিয়ে চলে যাবে। তাই বলে তোমার পথ চেয়ে বসে আছি। আজ হালদার এসেছে। মানুষ মারা গেলে তার দেহের গতি হয় আগুনে না হয় কুকুরে। আমি হিন্দুদের বাড়ি পূজা করতে গিয়ে মারা যায়, আমার সমাধি কোথায় হবে? আমার এই গলায় কাঁচা দেবে কে? অভয়ে তোমার আমি হয়ে তোমার
মন্দাদরি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আমার স্বামী মারা গেলেও গলায় কাছা মারবে, তা আমার বুকের সুধাটা তুই সেবা করে নিজের হাতে আমার শাখাটা ভাঙতে পারবি। কি অপূর্ব কথা বলেছে না? কোন ছেলে যদি মার হাতের শাখা ভাঙে, এটা কি কোনো ধর্ম হবে? আমার লক্ষ্মণ মাথাটা হেঁট করেছে, এতটা ভেবে দেখিনি। কি করে পারবো? আমি তোমার হাতের শাখাটা কি করে ভাঙবো? আমি তোমার ছুঁইতেই পারবো না। ভগবান রাম অন্তর্যামী শুনছিল আমার লক্ষণ বিপদে পড়েছে। আমার লক্ষণ ভগবানকে যেই দেখেছে, ভগবান আবির্ভূত হয়ে বলছিল আপনারও কথা থাকবে, লক্ষণের কথা থাকবে। আমরা চিতাটা জ্বালিয়ে দিয়ে চলে যাব, গাঁয়ে ফিরে না আসা পর্যন্ত শাখা ভাঙা হবে না। ওই চিতাটা নিভবে না। কিন্তু এই চিতা যুগ যুগান্তরে হনুমানকে বর দেওয়া হয়েছিল। তার জন্য কে বর প্রাপ্ত দেখো। হনুমান প্রত্যেকটা বছর তুমি এসে এই চিতার উপরে একটা কাঠ দিয়ে রাম নাম বলে যাবে, একটা কাঠ বছর ভোর চলবে। হনুমান বলল যতদিন বেঁচে আছি দেবো, কিন্তু আমি কি মরবো না? আমার লক্ষণের কথাটা রাখার জন্য আমি তোমার 4 যুগ অমর করছি। শুধু মন্দাদরির শাখাটা রাখতে গিয়ে আমার ভগবান হনুমানকে অমরত্ব দিয়েছিল না। হনুমান মরেছে কি? মরেনি। ভীমের সঙ্গে দেখা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বেলা, উনি তো দেখেছিলেন। কিন্তু ভগবান রামের সঙ্গে উনিও একটা কথা চেয়েছিল, সারা জনম পোড়ামুখ হয়ে থাকবে, মিঠুন চক্রবর্তী হবার ইচ্ছা নেই আমার। শুধু তোমার পদসেবা করতে কি বাবা? ভগবান বলল তোমারও বাসনা পূর্ণ করতে। যেদিন আমি নিমায় রূপে অবতীর্ণ হব, সেদিন তুমি তোদের পণ্ডিত হয়েও তোমার নাম হবে মুরারি। প্রথম জীবন তোমার তোলে পড়াশোনা করবে। বানরের কোথায় পাঠিয়েছে দেখো, ভজন সাধন। মায়েরা না কেমন বললো জানিস? আমি পূজা করতে গেলে 108টা নীল পদ্ম। এইবার একবার বলি পদ্মটা ফুটেছে কোথা থেকে? মা শুভব্রত করতে এসেছেন, কি ফুল এনেছেন? কি কি ফুল লাগবে ওখানে? গাঁদা ফুলের মালা খেতে কি ভ্যারাইটিস গল্প। এত সোজা না, তাহলে শিব সকলার বাড়ি গিয়ে বাঁধা থাক। শিব এত বোকা না। শিব বলেছে আমার ব্রতটা শুরু করলে হবে না, পরীক্ষা করে দেখবো। এখানে মেয়ে তো পৃথিবীতে জন্মায়নি যে শিবব্রত করেনি। তা সমস্ত মা তো একই কামনা করছে, শিবব্রত করলে কি হবে? ভালো বর। তা সবাই যদি ভালো বর পাবে, শিব যদি সবার ভালো বর দেবে, তার চুল্লু করবো কোথায় যায় না, আইগুলো হয়ে থাকবে। এই জন্য শিব বলল ভালো মন্দ বিচার পরে করবো, ঘুম বন্ধ করবো। আমার মতো করতে হলে দিন ভোর ঘুমানো যাবে না, রাত ভোর ঘুমানো যাবে না, তারপরের দিন ভোর ঘুমানো যাবে না তারা দেখে। সকালবেলা বাড়ি গিয়ে কি খেয়ে আর সুস্থ করো? দিন ভোর আমার সময় নেই। সকাল থেকে লাফালাফি করে করে সারা রাত যাচ্ছে, ভোর 3:50। এইবার গাটা ঠান্ডা হয়ে আসছে। এতক্ষণ কত গল্প ছিল। এইবার ব্রাহ্মণ যেই বলবে শেষ পুষ্পাঞ্জলিটা দাও, ব্রাহ্মণ যেই ঘুরে আরতি করছে, মায়েরা শাক বাজাও। 3 ভাগ মা শাক বাজাও বন্ধ করে নাক বাজাচ্ছে। শিব দেখলো ওই তো নাকি ঘুমাবে না, নাক বাজা। এমন নাসিক পাঠাবো সারা জনমের ঘুম বন্ধ করবো। কোথায় পাঠাবো? চুল্লু ঘরের বাড়ি। কত কষ্ট
করে রেখে দিয়েছে, কোথা থেকে কাদা হর মেখে এসে প্রথমে ভাতের হাঁসিটা পাকার ভিতর ঢেলে। যার বাড়ি আছে একবার দেখো, মা কুল করে কেঁদে উঠে বলে, হায় ভগবান, শিব ডাকলাম তোমার আর ঘুমটা পাঠিয়েছ। শিব বলে, তুমি তো ঘুমিয়েছো, তাই ঘুম বানানো মেশিন পাঠিয়েছি। ও সারা জনম নিশ্চিন্ত হয়ে ঘুমাতে দেবে না। মায়েরা, নীল পদ্ম এই পৃথিবীর জন্য কেন নারায়ণ ভাসছিল, ভাসতে ভাসতে ভটকার গায়ে মাথা বেঁধে গেল। একটু বলি বেতনের কথা, ভটকার গায়ে যেই মাথা বেঁধে গেল, মানে আপনি জল যদি এক জায়গায় জমা করে রাখেন, শ্যাওলা জমে যাবে। শ্যাওলা থেকে ঘা না দিলে পোকা হয়ে যাবে জীবন। এই জন্য প্রথমে মেয়ে নিল, জলে ভাসতে ভাসতে ঘুরতে ঘুরতে মৎস্য উদ্ধার করেছে। দ্বিতীয়বার মাথা যেই বেঁধে গেল নারায়ণ। কেন নাম পাল্টাচ্ছে? বারবার বলুন নারায়ণ নারায়ণ নারায়ণ। নারে শব্দ জিনিস হলো অয়ন শব্দের স্থিতি বাবা। না বাবা বুঝতে পারছে মূর্খ কি বলতে চাই দেখি। মায়েরা তিনবার কীর্তনিয়া এই জন্য আমার সহ্য করে না, সবাই কামনা করে ও মরবে কবে। কিন্তু আমি জানি সবারই ওই অভিশাপটা আমার মাথায় আশীর্বাদ না। ভাসতে ভাসতে ভটকার গায়ে মাথাটা যেই বেঁধে গেল, এক ফোঁটা ঘাম নিচের দিকে গড়িয়ে যাচ্ছে। এই ঘাম যেই নিচের দিকে গড়িয়ে যাচ্ছে, একটা মেয়ে হয়ে ফেলে লালন একটা গান গাইছে না, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টে সন্তান। লোকে শুনলে বলবে কি? চাঁদের গায়ে চাঁদ এসেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ মিশেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ মিশেছে। মায়ের জন ঝিয়ের পেটে মায়ের জনম, মায়ের জন ঝিয়ের পেটে মায়ের জনম। লোকে শুনলে বলবে কে? চাঁদের গায়ে চাঁদ মিশেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ মিশেছে। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে গর্ভ হলো। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে গর্ভ হলো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে গর্ভ হলো 11। প্রথম মেয়ে আদাশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শিব দেখে বললো তোমার ভালোবাসি, বলে না 108 বার আপ ডাউন করো। এ আমার ভালোবাসা? কোনো হরিনাম তোলায়, কোনো মেলা তোলায় আমাদের ছেলে মেয়ে গিয়ে কারোর যদি ভালো লাগে, ভিড়ের মধ্যে ঢুকে বলছে তোমার মোবাইল নম্বরটা, রাতের বেলা মিস কল মারবো, কথা হলো এমন না। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে গর্ভ হলো। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে গর্ভ হলো। বলো 11 মাসে 3টি সন্তান। আমার 11 মাসে 3টি সন্তান। এটা লোকে শুনলে বলবে কে? চাঁদের গায়ে চাঁদ মিশেছে, করব কি? চাঁদের গায়ে চাঁদ মিশেছে। 108 বার যেই আপ ডাউন করতে গেল,
নাভি যেই কথা হলো 108টা নীল পদ্ম হয়ে ফুটে উঠল। পদ্মটা দুদিক থেকে ফুটেছে, একটা আদা শক্তির নাভি, একটা শম্ভুরি শম্ভুমণিকে যেই মারতে পারে না কেউ, মা দুর্গা ছুটে গিয়ে মেরে দিল। তার রক্তাক্ত দেহ দেবী হয়ে যেই ঘুরে ফেললো 108টা পদ্ম ফুল সেদিকে ফুটে উঠল। ঘর আছে তার দুয়ার না, লোক আছে তার ভাগ্য নাই গো। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার ভাগ্য নাই গো। আমি দ্বিতীয়বার বলেছি, ঝিয়ের পেটে মায়ের জন্য লোকে শুনলে বলবে কি? বাবা খেয়াল করো, আমরা যত ছেলে মেয়ে জন্মগ্রহণ সব মা গর্ভে, কিন্তু লালন বলছে ঝিয়ের পেটে মায়ের জন্য লোকে শুনলে বলবে কি? মেয়ের পেটে মা জন্ম বলবো, এই জাতের বেলা বলবো। আদা শক্তি জন্ম কোথা থেকে? নারায়ণের ললাট থেকে। 108 বারের পরে আদা শক্তি শিবকে পাবে বলে দুর্গা হয়ে জন্ম। খুব বিষয়টা ভালো করে ভাবো, দুর্গার পেটে জন্মালো কে? লক্ষ্মী, তাই তো? লক্ষ্মীর বিয়ে দেওয়া হলো কার সঙ্গে? নারায়ণের সঙ্গে। 108 বারের আগে লক্ষ্মীর মা হয়েছিল কোথেকে? নারায়ণের ললাট থেকে। তাহলে ওটা ঝি ছিল, পেটে জন্মালো লক্ষ্মী, নারায়ণের সঙ্গে বিয়ে দিয়েছে, মেয়েটা এবার মা হয়ে গেছে। ঝিয়ের পেটে মায়ের জন্য লোকে শুনলে বলবে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার ভাগ্য নাই গো। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার ভাগ্য নাই গো। বলকে তার আরে আহারে খবরকে তাহারে আহার জোগায়, বলকে তাহারে আহারে জোগায়, তাহারে আহার জোগায়। আগুন দেয় সব ভাবতে। চাঁদের গায়ে চাঁদ মিশে, পার্বতী চাঁদের গায়ে চাঁদ মিশেছে। আহা লালন ভোগী ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁয়ে গো। আমরা সমস্ত ছেলে মেয়ে মার গর্ভে জন্মেছি, আমাদের বাসুদেব থানায় তাই হয়। আপনাদের একই না? কিন্তু লালন করছে ছেলে যদি মাকে ছুঁয়েছে ছেলের মৃত্যু হলো। বলুন সেই ছেলেটাকে। আমি এসব বলতে চাই না, কিন্তু তবু বলতে হচ্ছে। অনুভাঙ্গনা বাংলায় বলি, লবণ দেখেছেন? জল থেকে লবণ উৎপত্তি, লবণটা নিয়ে জলে দিই, সঙ্গে সঙ্গে জল হয়ে যাবে। না বরফ খেয়েছো না? জল থেকে উৎপত্তি, বরফটা নিয়ে জলে দিলেও জল হয়ে যাবে। তাই লালন ফকির ভেবে বলে এদের ছাড়ি আলতা তৈরি। এই আহা শক্তি উনি যখন দেহ কর্তন করছিলেন, ছেলে মানুষের রক্ত যেটা তরল হয়ে গেল সেটা মায়ের পায়ের আলতা। তৎকালীন দিনের মায়েরা না আলতা কথা থেকে প্রত্যয় কি করে বলেছি? তুমি শোনো, নিজের ছেলের সঙ্গে গল্প করলে হবে না, কিন্তু তুমি বুঝতেই পারবে না। তাই লালন ফকির ভেবে বলে
যদি মন করবি হরি সাধন দেহের তত্ত্ব জানলে আগে পুরুষের এটা পুত্রবধূর আসন, এটা হলো শ্মশান। অতটা বিশ্লেষণ আজকে আর করব না। বলতাচ্চাকে যখন তখন ঢিল মারলে কি আর ফোকা উঠবে? তো দেখবি কত জ্ঞানী মানুষ ছিল তৎকালীন দিনে। গঙ্গা যিনি অভিশাপ প্রাপ্ত হয়ে শান্তনুর ঘরে যখন আসছিল, তার বাবা যুবনাশ্য নদীর পাড়ে বসে আছে, আচমকা মেয়েটা জল থেকে উঠে এসে দক্ষিণ পূর্বের উপরে বসে তার গলা জড়িয়ে ধরে বলছে, আমি তোমায় ভালোবাসি। কত বড় জ্ঞানী ছেলে। যুবনাশ্য বলেছে, তুমি যদি আমার বিয়ে করবে, আমার যদি ভালোবাসো, বসেছো কোথায়? তুমি বসেছো কোথায়? যে জায়গাটায় বসেছো তোমার মা বলে ডাকতে পারি, স্ত্রী ভাবতে পারি না। কলিযুগে কোনো মানুষের দ্বারা সম্ভব? মেয়েটা লজ্জায় ছুটে জলের মধ্যে প্রবেশ করেছে। মা শুনে যা, আমার সন্তান এখানে আসবে, তার সঙ্গে ঘরে যাস, ওকে বৌমা বলে ডাক। তবে এই শান্তনু গেল, উনি হাসলো, বৌমা হলো। শিবের এখান থেকে একটি হাড় বের করা হয়েছিল, কবে কোন দিন কেন অত আর মানে করবো না। সেই হাড়টা হলো মায়ের হাতের নোমা না, বাবাদের ছাই। 108 বার যে উনি দেহ কর্তন করেছিল, 44টি হাড় নেওয়া হয়েছিল। 2 হাড়ে কাজল লতা, 2 হাড় কাজল পর তাই করবে। 2 হাড়ে কাজল লতা জন্মেছে কোথা থেকে শুরু দেখো। 2 হাড়ে কাজল লতা, 2 হাড়ে জাতি, 5 হাড়ে কলির চুবড়ি, 5 হাড়ে আই মঙ্গল ঘর। ছেলে মেয়ে বিয়ে হয়ে বরণডালা সাজাও, মায়েরা বরণডালা সাজাও। বাহ, মা সাজিয়েছ? কারোর বিয়েতে বরণডালা সাজিয়েছ? দারুণ মা, এইটুকু মামা খুব ভালো। এরা অন্তত সারা দেয়, মাথাটা নয়। তা মা, আপনি যে ওই যে মাটির হাড়ির মধ্যে ধানগুলো যখন দিচ্ছিলেন, মন্ত্রটা কি ওইগুলো? রে শেষে গিয়ে তখন 1.5 কেজি চালের টাকা রসগোল্লা আমি খাবো। খেয়ে খেয়ে ভুড়ি এত বড় হয়ে যাচ্ছে না, ভুড়ি আর কমছে না। ডাক্তারখানায় গিয়ে বললো, ডাক্তার বাবু ভুড়ি কমে যাচ্ছে না। ডাক্তার বললে, 2 পিস রুটি খাও আর ডায়েট কন্ট্রোল করো। ভোরবেলা না ঘুমিয়ে 100 কিলোমিটার রাস্তা 5 বার আপ ডাউন করো। 100 কিলোমিটার রাস্তা 5 বার আপ ডাউন, ডায়েট কন্ট্রোল। ভুড়ি কমা যেমন তেমন আরো বেড়েছে। ডাক্তার বাবু ভুড়ি কমছে না, বলে তুমি কি খাচ্ছ? 2 পিস রুটি। বলে আগে কটা খেতে? বলে আগে 30 থেকে 35টা খেতাম। বলে এখন কটা খাচ্ছ? 2টো। তবু ভুড়ি কমছে না। রুগী বাকস্ত। রুগী বললো, ডক্টর বাবু আগে আমি 3.5 কেজি আটা 35টা রুটি করতাম, এখন সেই 3.5 কেজি আটা 2টো করছি। রাধে রাধে। মুড়ি কমবে? ডক্টর বললো, শালা মৃত্যু খা খা, তোর মুড়ি কমাবার দরকার। যখন ধানটা আপনি দিচ্ছিলেন, মন্ত্রটা কি? পাঁচালিটা শোনা আরো বড় গুলো খানি গুলো গুলো কাপড় খুলে মালা ভাগ্যবতী বলে তার পাবে হাতে ছিল।
নাম অনুসারে একটা করে রথ। অর্জুনের রথের সারথি কৃষ্ণ, ভজন করে হনুমান। আমাদের ছেলে যেদিন বর্ষাচ্ছে বাবা মা বলছে ছেলে রাজা শুনেছে এ তো মারুতি গাড়ি ঢুকবে, ধস তুলবে কোথায়? এই ঝেলার কাঠিটা সেই রথের ধস।